আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাহদিহি ওয়া উআদি মান ইয়াকফুর وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وإيماننا ومرشدنا ووسيلتنا ونورنا وقبلتنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে টুট মিলা জান প্রাণ উজাড় করে সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن أكرمكم عند الله أتقاكم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله في عاجل أمركم من أمر السر والعلانية ولا أفضل من ذلك نصيحة ولا أفضل من ذلك ذكرى فإنه تقوى أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا جورے لا الہ الا اللہ محبت لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো মুমিনগণ জিকিরে মোজাইয়া মন জিকিরে হয় দিল রোশন জিকিরে হয়
দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করবে যারা আল্লাহর রহম পাবে তারা আল্লাহর রহম পাবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সাইরো না বাবা মার খিদমত ভুইলো না নামাজ রোজা সাইরো না বাবা মার খিদমত ভুইলো না নবীর সুন্নাত সাইরো না ভাই নবীর সুন্নাত সাইরো না জান্নাত হবে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফিরাউন বলে আসিয়াকে সজদা করো আমাকে আসিয়া বলে প্রাণটা কিতে আসিয়া বলে প্রাণটা কিতে তোমায় সজদা করব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার রঞ্চি পশ্চিমপাড়া জামে মসজিদ শান্তিগঞ্জ সুনামগঞ্জ এর উদ্যোগে আজকে 6 ফেব্রুয়ারি 2024 ইংরেজি সনের বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খসির খান সাহেব রঞ্চি এবং জনাব মোহাম্মদ নিম্বর আলী সাহেব রঞ্চি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকা ওয়া উমরিকা ওয়া সিহহাতিকা ওয়া কুওয়াতিক আমরা সকলেই উচ্চ আওয়াজে পড়ি আমিন। অধ্যকার অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ করে অত্র মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব আমার বন্ধুবর হযরত মাওলানা হাফিজ সাদিকুজ্জামান লায়েক সাহেব আগত দিনদার ইমানদার আল্লাহ প্রিয় নবী প্রিয় মুসলমান ভাইয়েরা যুবক বাবারা যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা কচিকাচা সোনামণিরা পর্দানিশী মা ও বোনেরা সর্বপ্রথম আমরা আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার বাবা বন থেকে বলবেন খুশি কম না বেশি তাহলে আমরা আল্লাহর শুকর আদায় করব আমরা রাজি আছি তো বাবা আমরা সকলে অবনত চিত্তে আল্লাহর শুকর আদায় করছি সকলের উপর যে আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয় আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব তাকওয়ার বিষয়ে আলোচনা করব। কি বিষয় বাবা? তাকওয়া। বক্তা কোন বিষয়ে আলোচনা করে ওটা যদি আগে না বলে শ্রোতারা সারাদিন ওয়াজ শুনলেও শেষে বুঝতে পারবে না কোন বিষয়ে আলোচনা করছে। এজন্য আমি প্রথমে বলে দিলাম কোন বিষয়ে আলোচনা করব। তাকওয়া, খোদাভীতি, যেটা অর্জন না করলে কেউ বেহেশতে যেতে পারবে না। তাইলে এই বিষয়ে আলোচনা করা এবং শোনার দরকার আছে না নাই বাবা? শুরুতেই বলি এত ওয়াজ বাংলাদেশে হওয়ার পরে মানুষের আমলের পরিবর্তন হয় না। কেন হয় না? আমরা যারা বক্তা আছি আমরা অধিকাংশই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বয়ান করি না। আর যারা আপনারা যারা আছেন সামনে বসে আছেন অধিকাংশ মানুষ হেদায়েতের নিয়তে আমল পরিবর্তনের নিয়তে হেদায়েতের নিয়তে বয়ান শুনতে আসে না। আসে কোন বক্তা কি গাড়ি দিয়ে আসলো, কেমন সুর, কেমন লম্বা টান দেন, ভান্ডারি নাকি আটরসি নাকি ফুলতরি কোত্থেকে আসছে হুজুর একটু দেখে লই, গাড়িটা একটু দেখে নেই, হেলিকপ্টার দিয়ে আসলে হেলিকপ্টারটা দেখে নেই। এই যে আল্লাহর রাস্তায় বক্তারা বয়ান শুনে করে না আর শ্রোতারা আল্লাহ সন্তুষ্টির জন্য আমলের নিয়তে শুনে না। এই জন্য বাংলাদেশে এত বয়ান হওয়ার পরেও ডান কান দিয়া ওয়াজ শুনে ওয়াজ ঢুকে বাম কান দিয়া আওয়াজ হয়ে বাহির হয়ে যায়, বান্দা আমল করতে পারে না। উচ্চ আওয়াজে বলেন কথা ঠিক না ঠিক? আমার পশ্চিম পাড়া এলাকার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা এই জন্য ভালো কাজ করার পূর্বে নিয়তটাকে শুদ্ধ করে নিতে হবে। রাজি আছেন তো বাবা? বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এই মুহূর্তে আমরা মাহফিলে বসেছি, বলেন আমার সাথে বলেন আল্লাহ। এই মুহূর্তে আমরা মাহফিলে বসেছি, যা বলবো যা শুনবো তোমার জন্য শুনবো।
বলেন, যা শুনবো তোমার জন্য শুনবো। বলেন, তোমার জন্য শুনবো, তোমার খুশির জন্য শুনবো, সওয়াবের নিয়তে শুনবো, তোমার সন্তুষ্টির জন্য শুনবো। আমিও নিয়ত করলাম, আল্লাহ যতক্ষণ কথা বলবো রে মাওলা শুধুমাত্র তোমার খুশির জন্য বলবো। আল্লাহর খুশির জন্য আমি যখন বলবো, আল্লাহর খুশির জন্য যখন আপনি শুনবেন, আমলের নিয়তে শুনবেন, প্রত্যেকটা কথা আপনার কলিজায় কলবের মধ্যে গেঁথে যাবে। আর এই গেঁথে যাওয়ার কারণে আপনি আমল করতে পারবেন। আর এই আমল করার কারণে হাশরের ময়দানে চাইলে আল্লাহ আপনাকে দয়া করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। তাহলে নিয়ত পরিশুদ্ধ করার দরকার আছে না নাই বাবা? আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যা আমল করে নিয়তের উপরে তার সওয়াব নির্ভরশীল। বান্দা যদি সওয়াবের জন্য আমল করে সওয়াব পায়, দুনিয়াবি কাজের জন্য যদি কোনো কাজ করে তাহলে দুনিয়াবি কাজ অর্জিত হয় কিন্তু সওয়াব পায় না। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। বান্দা যা নিয়ত করে তা সে পায়। মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলুহু। কোন বান্দা যদি আল্লাহর জন্য খুশির জন্য হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ومن كانت هجرته إلى دنيا يصيبها أو يتزوجها فهجرته إلى ما هاجر إليه। বুখারী শরীফ, মিসকাত শরীফ, মুসলিম শরীফ, তিনটা হাদিস শরীফের কিতাবের প্রথম হাদিস এটা নিয়তের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা নিয়তটাকে ভালো কাজের পূর্বে সংশোধন করে নিও। যা করবা আল্লাহর জন্য করবা। দুনিয়াবি লাভের জন্য যদি কোনো ভালো কাজ করো দুনিয়াবি লাভ পাবা কিন্তু সওয়াব পাবা না। আর যদি আল্লাহর খুশির জন্য করো তাহলে আল্লাহ সওয়াব দিবে, সাথে সাথে দুনিয়াবি ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে দান করে দিবে। তাহলে নিয়ত পরিশুদ্ধ করতে রাজি আছি তো বাবা? আমার প্রাণের ভাইরা, খারাপ লাগতেছে নাকি বাবা? আমার সাথে কথা বলতে হবে, তাহলে আলোচনা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী মানুষকে আল্লাহ জানার দরকার আছে না নাই বাবা? পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী মানুষকে, এই সম্মানের জন্য মানুষ তেল মারে, আছে না নাই বাবা? এই সম্মানের জন্য মানুষ মানুষকে খুন করে, এই সম্মানের জন্য মানুষের টাকা আত্মসাৎ করে, এই সম্মানের জন্য মানুষ কত কিছু করে, কত খারাপ কাজও করে ভাইরাল হয়ে সম্মান আদায়ের জন্য কত নেতার পা চাটে, আছে না নাই বাবা? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তিকে আল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ও গোলাম তুমি শোনো, আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য টাকা প্রয়োজন নেই, আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য সুন্দর চামড়ার দরকার নেই, আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য বড় বিল্ডিং এর মালিক হওয়ার দরকার নেই, আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য বক্তা হওয়ার দরকার নাই, আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য শ্রোতা হওয়ার দরকার নাই, আল্লাহর কাছে সম্মানী হওয়ার জন্য বড় বড় পদবীর দরকার নাই, প্রাইম মিনিস্টার হওয়ার দরকার নাই, জাস্টিন ট্রুডো, মার্কিন হিলারি ক্লিনটন, বারাক ওবামা এদের মতো বড় বড় প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য বক্তা হওয়ার দরকার নাই, হুজুর হওয়ার দরকার নাই। প্রশ্ন করলাম, আল্লাহ কোন কিছুর যদি দরকার নাই তাহলে কি দরকার জানার দরকার আছে না নাই বাবা? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তোমার কাছে সম্মানিত হতে হলে এগুলোর দরকার নাই, ওগুলোর দরকার নাই, এগুলোর দরকার নাই, তাহলে আল্লাহ তুমি কোন বিষয় নিয়ে, কোন বিষয়ের কারণে বান্দাকে সম্মানিত করো? আমার আল্লাহ বলে, বান্দা ও গোলাম তুমি শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গোলাম তুমি শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও গোলাম তুমি শুনো, আল্লাহর কাছে সম্মানিত হতে হলে একটা জিনিসের দরকার, যার ভিতরে আল্লাহর যত ভয় আছে, তাকওয়া আছে, খোদাভীতি আছে, খৌফ আছে, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে দুনিয়াতে আখিরাতে আরশে আজিমে জান্নাতে ওই বান্দার সম্মান তত বেশি। আর যদি বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই তাকওয়া অর্জনের দরকার আছে না নাই বাবা? আমার প্রাণের ভাইয়েরা, সেই তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দটা ছোট্ট একটা শব্দ, মূল আরবি শব্দ এটাকে ভাঙতে গেলে ওয়াকাফিয়া, ওয়াকায়া, আল মুজামুল ওয়াফি। অভিধান গ্রন্থের মধ্যে এসেছে
ওয়াকায়াতুন বা তাকওয়া শব্দের অর্থ হচ্ছে খুদাবিতি, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো, আল্লাহর ভয়ে খারাপ কাজ ছেড়ে দেওয়া, আল্লাহর রহমতের আশা নিয়া, আল্লাহর আযাবের ভয়ে ভালো কাজ করা, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। খাউফ বা মাখাফাতুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা, রাঞ্চি পশ্চিম পাড়া জামা মসজিদের আশেপাশের বাইরা, গভীর মনোযোগ। তাকওয়া শব্দের মূল শব্দ ওয়াকায়া, এর অর্থ খাউফ বা মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়া। যত বান্দা এই ভয়টা যত বেশি অন্তরে লালন করেছে, ওই বান্দা তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারে। যে বান্দা অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইতে পারে না, পৃথিবীর যত খারাপ কাজ আছে ওই বান্দা করে, একটা খারাপ কাজও বান্দা ছাড়তে পারে না। জোরে কোন নাউযুবিল্লাহ। দুনিয়ার কুটকাচারি, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, আনসার ব্যাটালিয়ন, সেনাবাহিনী, ডিবি পুলিশ, আরো যত শান্তিরক্ষা বাহিনী আছে, ডিফেন্স ফোর্স আছে, সবাই যেখানে ব্যর্থ, বান্দাকে পাপ থেকে আটকাতে পারে না। পার্সোনাল রুমের ভিতরে ঢুইকা বান্দা পাপ করে, খারাপ ভিডিও দেখে পাপ করে, পুলিশে ধরতে পারে না। ওইখানে যদি বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হাসরের ময়দানে আল্লাহ দরবারে সবকিছু আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমলনামা আমাকে দেখানো হবে। ওই ভয়টা বান্দার অন্তরের মধ্যে যদি থাকে, ওই বান্দা পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে থাকুক না কেন, গুনাহ করার আগে তার অন্তরে যদি তাকওয়া থাকে, গুনাহ করার আগে তার অন্তর সাক্ষ্য দিবে। যেখানে কেউ দেখে না, সেখানে সবকিছু দেখেন একজন। জবান খুলে বলেন তিনি কে? আমার প্রাণের ভাই, গভীর মনোযোগ। তাহলে আজকের এই পর্যন্ত আলোচনা থেকে জানলাম তাকওয়া শব্দের অর্থ খাউফ বা মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকা। আমার কথা বুঝেননি বাবা? আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর নাম হচ্ছে তাকওয়া। তাফসীরে ফি জিলালিল কুরআন, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীরে ইবনে কাসির, এরকম বড় বড় তাফসীর গ্রন্থগুলো যদি খুলেন, তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নেক আমল করবে, আর আল্লাহর আযাবের ভয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে। এই যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নেক আমল করলো, আর আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য গুনার কাজ ছেড়ে দিল, এটার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ। এবার আসি, তাকওয়া অর্জন করলে আমাদের কি লাভ? বাঙালি হুজুগে বাঙালি লাভ ছাড়া, বাঙালি সামনে এক পা দেয় না, পিছনে এক পা দেয় না। কথা ঠিক না বেঠিক? এবার তাকওয়া অর্জন করলে আল্লাহ কি দিবে একটু জানার দরকার আছে না নাই বাবা? আমার আল্লাহ বলে, বান্দারে, তাকওয়া যদি তুমি অর্জন করতে পারো, এক নাম্বার পুরস্কার তোমাকে দিব। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি শুনো, তুমি তাকওয়া অবলম্বন করে আমাকে ভয় করেছো, আমার আযাবের ভয়ে তুমি গুনাহ কাজ ছেড়ে দিও, আমার রহমতের আশা নিয়ে তুমি ভালো কাজ করবা। সওয়াবের আশা যদি করতে পারো, গুনাহ যদি ছাড়তে পারো, অনেক আমল যদি তুমি করতে পারো, তুমি শুনো, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। যারা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বান্দাকে ভালোবাসবে তার কোনো চিন্তা আসেনি বাবা? তাহলে এক নাম্বার পুরস্কার, তাকওয়া অর্জন করলে, আল্লাহর ভয়ে আযাব থেকে, আল্লাহর আযাবের ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারলে, এক নাম্বার পুরস্কার আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ যখন ভালোবাসে, ওই বান্দা যদি গুনাহগার হয়, আমার মধ্যে গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার আমলনামায় যদি গুনাহ থাকে, তারপরেও যদি তুমি আমার ভয়ে পরবর্তী গুনাহ ছেড়ে দাও, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ওই মুহূর্তে যখনই তুমি আমাকে ভয় করবা, ওই মুহূর্তেই তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। খুশি হন নাই মনে হয়? বুঝতে পারছেন? আল্লাহ বলেন, বান্দা, তুমি আগে গুনাহ করেছো,
মধ্যখানে তোমার মনে হয়েছে যদি গুনাহ না ছাড়ো, তাওবা যদি না করো, তোমাকে আমি আযাব দিব। এই ভয় যখন অন্তরে ঢুকবে, ওই মুহূর্তে তুমি তাওবা করলা, ক্ষমা চাইলা, ওই যে আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে গেছো, গুনাহ ছেড়ে দিছো, পিছনে যে 50 বছর গুনাহ করছো ওগুলা কই যাবে? বান্দারে, যখন তুমি আমাকে ভয় করবা, আমি তোমাকে ভালোবাসবো। আর আমি কোন গুনাহগারকে ভালোবাসি না, আমি তাকওয়াশীল নেককারকে ভালোবাসি। আল্লাহ, তাহলে আমি তো 50 বছর গুনাহ করলাম, আল্লাহ তাহলে আমার কি হবে? আল্লাহ বলে, বান্দারে, আমি নেককারকে ভালোবাসি, পবিত্রকে ভালোবাসি। আর কোন গুনাহগারকে যদি ভালোবাসতে হয়, ওই বান্দাকে আমার রহমতের চাদর দিয়া সাত্তার নামের গুণে তার গুনাহ ডেকে রাখি, গাফফার নামের গুণে তাকে মাফ করে দেই। ইউকাফির আনহু সাইয়্যাতি, বান্দার তওবা কবুল করার সময়, তাকওয়া কবুল করার সময় ওই বান্দাকে আমি তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেই। শুধু তাই না, তাকওয়া অর্জনের 3 নম্বর পুরস্কার। 1 নম্বর, তাকওয়া অর্জন করলে আল্লাহ ভালোবাসে, মনে আসেনি বাবা? 2 নম্বর, তাকওয়া অর্জন করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। 3 নম্বর, ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও গোলাম, তুমি যখন আমাকে ভয় করে চলবা, তুমি আমাকে ভয় করার কারণে তোমাকে ভালোবাসবো, তোমাকে মাফ করে দিব। শুধু তাই না, ওয়া ইউযিম লাহু আজরা, দুনিয়া ও আখিরাতে তোমাকে আমি আমার রহমত দিয়ে সম্মানিত করে দিব। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। এরপরে আল্লাহ বলেন, ও বান্দা, ও গোলাম, তুমি শুনো শুনো, আমাকে ভয় করার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে সমাজের মানুষ তোমাকে পছন্দ করবে না। আগে গুনাহ করতো, এখন নামাজে যায়, তখন দেখে কয়, দেখছো নি ফাহমুসল্লিন রাসূল কিয়ামতের বদনাসুর, এরকম ঠিককারি মানে আছে না নাই বাবা? আছে না নাই? কিছু মুনাফিক আছে, ভালো মানুষকে ভালো হইতে দেয় না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেন, বান্দা, তুমি যখন গুনাহ ছেড়ে দিবা, ভালো কাজ করবা, এতদিন গুনাহ করেছো, কেউ তোমারে বাধা দেয় না। এখন তুমি ভালো কাজ করতেছো, নামাজ পড়বা, তোমাকে মানুষ বাধা দিবে, তোমাকে সমস্যা করবে, তোমাকে বিপদের মধ্যে ফেলবে। বান্দা, ও গোলাম, তুমি চিন্তা করবা না, চিন্তা করবা না। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে মানুষ বিপদে ফেলবে, সাহায্য করবে না, মুসিবতের মধ্যে ফেলে দিবে। বান্দা, তুমি শুনো শুনো, ও গোলাম, তুমি শুনো, তুমি শুনো, তুমি শুনো। পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর সব মানুষ যদি তোমাকে বিপদে ফেলে, তুমি জেনে রাখবা, তুমি যাকে ভয় করো, ওই আল্লাহ তোমার সাথে আছে। ওই আল্লাহ তোমার কঠিন মুসিবতের সময় তোমার জন্য সহজ রাস্তা খুলে দিবে। আল্লাহু আকবার। ইউসুফ নবীকে যখন জুলাইখা চতুর্দিকে তালাবদ্ধ করে দিল, একাকী, ওনার সাথে খারাপ কাজের জন্য প্রস্তাব দিল, আল্লাহর নবী অন্যদিকে দেয়ালের দিকে তাকায়, ওই মহিলার দিকে তাকায় না। জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর সবচেয়ে তদানীন্তন সময় সুন্দরী জুলাইখা ছিল, তুমি কেন তার দিকে তাকাইলাই না? তুমি কেন তার দিকে তাকাওনি? আল্লাহর নবী ইউসুফ বলে, ও আমার উম্মতেরা, তোমরা শুনো শুনো শুনো, আমি ওর দিকে যদি তাকাইতাম, আমার মালিক আমার উপরে সন্তুষ্ট হয়ে যাইতো। আমার মালিক যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমার দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট। আমার চোখকে ইবাদত করার জন্য আল্লাহ বলেছে, সুতরাং আমি দেয়ালের দিকে তাকায়া তাকায়া আমার চোখের ইবাদত করেছি শুধুমাত্র আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমরা করিনি চোখের ইবাদত, একেবারে ছায়া ভালো করে দেখে লই, আছে না? আমার বাড়ির গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ বলেন, তুমি মুসিবতের মধ্যে পড়ো না, তুমি যদি মুত্তাকি হও, তোমাকে আমি রক্ষা করব, তোমার জন্য সহজ রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। এরপর বান্দা, তুমি যখন আল্লাহকে ভয় করবা, তোমার কাজগুলো কঠিন হয়ে যাবে। তুমি সহজে যে কাজ আগে করতে এখন করতে পারবে না। বিভিন্ন সময় মুসিবতের মধ্যে পড়বা, চতুর্দিক থেকে তোমাকে ঘেরাও করা হবে। আল্লাহ বলে, বান্দা, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কাজকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে চাই কি চাই না বাবা? এরপর আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা
مفازا حدائق وأعنابا মুত্তাকিদের জন্য রয়েছে সবচেয়ে উত্তম মাফাজান হাদাইকা ওয়া আনাবা, সবচেয়ে দামি বাগান বেহেশতের ভিতরে মুত্তাকিদের জন্য আমার আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। বাগানে কি আছে? আল্লাহ উত্তর দেয় হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুর সহ যত ধরনের ফল বান্দা দুনিয়ার জমিনে খায় ওগুলা চেয়ে তার উন্নত মানের ওইখানে আছে। বান্দা যখন ওগুলা মুখের মধ্যে দিবে ওই সময় বান্দা অনুভব করবে এত সুস্বাদু ফল পৃথিবীর কোথাও আমি চোখেও দেখি নাই, খাওয়া তো দূরের কথা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসি তাকওয়া। তাকওয়া শান্তি করতে বললাম, তাকওয়া কাকে বলে এটা বললাম, তাকওয়া অর্জন করলে আল্লাহ কি কি পুরস্কার দিবে একটা একটা করে পাঁচটা বললাম। শুনতে রাজি আছেন বাবা? বাকিগুলা আপনারা কি আমার সাথে আছেন বাবা? হ্যাঁ না কইরেন একটু, তাহলে আমার মনে হবে আমি আলোচনা করতেছি না, তোমার মনে হবে গুরুস্থানে কথা বলতেছি। আমার প্রাণের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খলিফা মনোনীত হওয়ার পরে একদিন রাসূলুল্লাহর পক্ষ থেকে সাহাবী, উনি বক্তা ছিলেন, খুব সুন্দর বয়ান করতে পারতেন, খুব সুন্দর বয়ান, কণ্ঠ খুব ভালো ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব একদিন হাতের মধ্যে ভাবে ধরছে, ধরে বলে উবাই ইবনে কাব, তুমি আমার নবীজির ওফাতের পরে তুমি অনেক সুন্দর বয়ান করো, আমার একটু বয়ান শোনাও। উনি কয় আমার তো পিস্টন জাম হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিনের সামনে বয়ান করব? আমার উস্তাদ যদি এখানে বসে থাকে আমার বাপার কামাতা হবে বয়ান করতে পারবো? মুখ দিয়ে তো কথা আসবে না। আমার উবাই ইবনে কাব ভয় পেয়ে গেলেন, হায় হায়, যে ওমরের তরবারিকে শয়তান ভয় পায়, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা দিয়ে যাইতে পারে না। ওমরের ইমানের পাওয়ারের কারণে আর ওই ব্যক্তির সামনে নাকি আমি বয়ান করব, আমার তো সব জাম হয়ে গেছে। হযরত ওমর বললেন, না না চিন্তা করবা না, তোমাকে আমি কিছু বলবো না। অভয় দিলেন আর বললেন, তোমার থেকে আমি একটা বয়ান শুনতে চাই। বলে, হুজুর কি বয়ান? হযরত ওমর ইবনে খাত্তাব বলে, তোমার কাছ থেকে আমি তাকওয়ার বয়ান শুনতে চাই, আল্লাহর ভয়ের বয়ান শুনতে চাই। সুবহানাল্লাহ। যাকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যাকে নবীজি বলছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যিন লাকানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে নবী হতে কেউ ওমর হয়ে যেত, এমন একজন ব্যক্তি উবাই ইবনে কাবের মতো একজন সাহাবীকে বলতেছেন যে আমাকে তাকওয়ার বয়ান শোনাও। আমার তাকওয়া নেই, আমার তাকওয়া যাতে একটু বাড়ে। সুবহানাল্লাহ বলেন। কত বিনয়ী ছিলেন তারা। তাদের সামনে যখন আমার নবীজি কোনো প্রশ্ন করতেন যে এটা কি এটা কি, তারা জেনে উত্তর দিতেন না, জেনে উত্তর দিতেন না, না দিয়ে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, বলতেন আমরা কিছু জানি না, আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশে কটাই মিয়ার ছেলে চাম্মিয়া সুরজালি সৌদি আরবে আসছিল 10 বছর, আইসা এখানে আটকে কিছু জিজ্ঞেস কয়, হুজুর আপনি বেশি বুঝেন, আমি ভালো বুঝি। জীবনে মাদ্রাসার প্রস্রাব আনায় গিয়ে উস টাকায় একদিন পরে নাই, লম্বা লম্বা ফটো আমার এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? 24 বছর ধরে মাদ্রাসায় পড়তেছি আমি, সতপুর মাদ্রাসায়, সতপুর চিনেন তো আপনারা, দারুল হাদিস সতপুর মাদ্রাসা, কামিল মাদ্রাসা, আমার কামিল ওখান থেকে 24 বছর ধরে ওখানে পড়াশোনা করে এখন পর্যন্ত ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন হয় নাই। তাহলে যে জীবনে প্রস্রাব করে উষ্টাকে মাদ্রাসার প্রস্রাবখানে গিয়ে পড়ে নাই, সে ফতোয়া দেয় কেমন লাগে? এরা মানুষের ঈমান নষ্ট করতেছে, কিছুই জানে না। সম্মানিত হাজরিন কেরাম, আমার আলোচনা আমি ওদিকে নিচ্ছি না। তো উবাই ইবনে কাবকে ধরলেন, বলেন একটু বয়ান করেন তাকওয়ার বয়ান। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা পার হয়েছেন নাকি? কাঁটাযুক্ত রাস্তা বুঝেন? ডানে কাঁটা, বামে কাঁটা, সামনে কাঁটা, পিছনে কাঁটা, নিচেও কাঁটা। তিনি বললেন, হ্যাঁ আমি অনেকবার পার হয়েছি। কয় কেমনে পার হয়েছেন? দেখেন কেমনে বোঝায়। কেমনে পার হয়েছেন? কয় আমি এমন সতর্কতার সহিত কাঁটাযুক্ত রাস্তা পার হয়েছি যাতে আমার শরীরের মধ্যে কাঁটা না লাগে, আমার জামাটা যাতে ছিঁড়ে না যায়, আমার পায়ের মধ্যে যাতে কাঁটা না লাগে, যাতে রক্ত বের না হয়, আমার কষ্ট যাতে না হয়। এবার উবাই ইবনে কাব সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাযা মিসালু তাকওয়াল্লাহ ইয়া আমিরুল মুমিনিন, হে আল্লাহর নবীর সাহাবী, হে আমিরুল মুমিনিন, হে আমাদের নেতা, আপনি শুনেন, এই যে কাঁটাযুক্ত রাস্তা সতর্কতার সহিত পার হয়েছে, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। সুবহানাল্লাহ বলেন। এবার তোমার বলে কিভাবে হলো?
এবার উবাই ইবনে কাব বলে, ইয়া আমিরুল মুমিনিন, একটা কাটা যুক্ত রাস্তা, ডানে কাটা, বাঁয়ে কাটা, সামনে কাটা, পেছনে কাটা, উপরেও কাটা, নিচেও কাটা। এবার আপনি যেভাবে সতর্কতার সহিত পার হইলেন, যেহেতু উপরের দিক থেকে আপনার ত্বকের মধ্যে যেন কাটা না লাগে, ডানের দিক থেকে আপনার ডান হাতে বা জামায়ের মধ্যে কাটা যেন না লাগে, বাম দিক থেকে বাম দিকে যেন কাটা না লাগে, সামন দিক থেকে যেন কাটা না লাগে, পেছন দিক থেকে যেন কাটা না লাগে, আমিরুল মুমিনিন পায়ের দিক থেকে যেন কাটা না লাগে। এইরকম একজন মুমিন ইমানদারের উচিত দুনিয়ার জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে চলাফেরা করার সময় হাটে ঘাটে, বাজারে, মসজিদে, মাদ্রাসায় যখন যেখানে যাবে ওইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা, ওইভাবে সতর্কতার সহিত চলাফেরা করা, যাতে ডানে তাকাইলে, বামে তাকাইলে, সামনে গেলে, পিছনে গেলে, কারোর সাথে কথা বললে এমন ভাবে কথা বলা, এমন ভাবে চলাফেরা করা যেভাবে আপনি সতর্কতার সহিত রাস্তা পার হইলেন শরীরে কাটা যাতে না লাগে। ওই রকম একজন মুমিন ইমানদারের উচিত দুনিয়ার হায়াতের জিন্দেগিতে চলাফেরা করার সময় যাতে গুনার কাটা বান্দার আমলনামার মধ্যে না লাগে। বুঝতে পারছি বাবা? আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হাদিস শরীফের মধ্যে একজন মহিলা জিনা করে ফেললেন। জিনা তো বুঝেন আপনারা, ব্যভিচার করে ফেললেন। আর আয়েশা আল্লাহর নবীর কাছে বললেন, সানাইতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন যাতে হাসরের ময়দানে আমার শাস্তি না হয়। আল্লাহর নবী বললেন, তুমি কি গর্ভবতী হয়ে গেছো? কয় হ্যাঁ। আল্লাহর নবী বললেন, যাও যাও, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আসবা, তখন তোমার বিচার করা হবে। এবার ওই মহিলা চলে গেলেন। 10 মাস 10 দিন পার হওয়ার পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, তিনি বাচ্চা কুলের মধ্যে নিয়ে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা আমার ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আমাকে শাস্তি দিন। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি যাও যাও, চলে যাও, এই বাচ্চাকে তোমাকে 2 বছর দুধ পান করানোর পারমিশন আমার আল্লাহ দান করেছে। ইসলাম কত মহান দেখেন, একটা জারজ সন্তানকেও ইসলাম ঠেলে দেয় নাই, 2 বছর দুধ পান করানোর পারমিশন দিয়েছে, হত্যা করতে বা মারতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলা হয় ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম মানেই হচ্ছে শান্তি। যখন 2 বছর পার হয়ে গেল, শুকনা রুটি বাচ্চার হাতে দিলেন আর নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা খাওয়া শিখে গেছে, আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী উনাকে বললেন, সাহাবায়ে কেরাম, একটা গর্ত গুলো কোমর পর্যন্ত ওই মহিলাকে কেটে দাও, কোমর পর্যন্ত কেটে দিয়া চতুর্দিক থেকে বন্ধ করে দিয়া পাথর নিক্ষেপ করে রজম করে তাকে হত্যা করে দিবা। এখানে 2টা মাসআলা বলি। বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনা করে, ব্যভিচার করে, বিবাহিত হওয়ার পরে তাহলে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে কোমর পর্যন্ত কেড়ে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করতে হবে, এটা কোরআনের বিধান। আর যদি অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী জিনা করে, ব্যভিচার করে, তাদের বিচার হচ্ছে চামড়ার বেত দিয়ে তাদেরকে 100টা বেত্রাঘাত করা। সুবহানাল্লাহ। 2টা মাসালা বুঝাইতে পারছি? এটা আমি বানিয়ে বলতেছি না, সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। আল্লাহ বলেন, যারা জিনা করে তারা যদি পুরুষ এবং নারী অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করবা, আর যদি তারা বিবাহিত হয় তাহলে রজম করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা। আবার এই মহিলাকে পাথর মারা হচ্ছে, সবাই তিরস্কার করতেছে যে তুমি রাসূলের জামানায় কেমন করে জিনা করলা, তুমি কেমন করে এমন খারাপ কাজ করলা। একটা পর্যায়ে একজন পাথর নিক্ষেপ করেছে ওই মহিলার এখানের মধ্যে, কপালের মধ্যে লেগে কিংকিরি দিয়া রক্ত আরেকজন সাহাবীর জামার মধ্যে পড়ছে। এবার ওই সাহাবী বললেন, ভর্ৎসনা করলেন, বললেন, তোমার মতো খারাপ মানুষ, পাপিষ্ঠ মানুষের রক্ত আমার পাঞ্জাবির মধ্যে লেগে পাঞ্জাবিটা অপবিত্র হয়ে গেছে। আল্লাহ নবী শুনলেন আর দমক দিলেন আর বললেন, আমার সাহাবী, তুমি দ্বিতীয়বার এই কথা বলবো না, কেননা ওই মহিলা গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার কাছে প্রথমবার এসে বিচার চাইছে, তার মানে সে আল্লাহর আযাবকে ভয় করে আমার কাছে আসছে। আমি তাকে পারমিশন দিলাম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, তখন আবার আসছে। আমি তাকে বাচ্চার দুধ 2 বছর পান করানোর পারমিশন দিলাম, তখন তৃতীয়বার আমার কাছে আসছে। এই যে বারবার তাওবার জন্য আমার কাছে ফিরে আসছে, তাকওয়ার কারণে, আল্লাহর আযাবের ভয়ে আমার কাছে ফিরে আসছে। এই ফিরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে মনে হয় গোটা মদিনাবাসীকে তার তওবা বন্টন করে দিলেও শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছি বাবা? আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফিরের বেশে একদিন চললেন, আমার প্রজাদের অবস্থা কি একটু দেখে যাই। ঘুরে ঘুরে দেখে একটা ছোট্ট বাচ্চা বকরি রাখতেছে, সাথে বকরির বাচ্চাও আছে, দুধাল বকরি। এবার বললেন, আমি প্রতীক মুসাফির, আমাকে একটু দুধ দাও, আমি পান করে তৃষ্ণা মিটাবো। বুঝবেন ভালো করে, গভীর মনোযোগ, খরগোশের কানের মতো কানটা খাড়া করে দেন, ভালো করে শোনেন। আমি মুসাফির, হযরত ওমর বলতেছেন, আমি মুসাফির, আমাকে একটু দুধ দাও, আমার তৃষ্ণা পেয়েছে, আমার সাথে সঙ্গী সাথীরা আছে, একটু দুধ খেয়ে পিপাসা নিবারণ করব। ছোট্ট বাচ্চা বলে, আমি এই বকরির মালিক না, এই বকরি আমাদের কাছে আমানত রাখা হয়েছে, আমি দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো না। হযরত ওমর পকেট থেকে মুদ্রা বের করে বললেন, তোমাকে এই মুদ্রা দিলাম, তুমি আমাকে এই বকরিটা দান করে দাও, আমাকে বকরিটা দিয়ে দাও। মালিককে বলবা বকরি বাগে খাইয়া নিছে, এরকম কিছু একটা বলবা। ওই যুবক চোখের পানি ছেড়ে দিল, ছোট মানুষ, আর বলতেছে, হে আল্লাহর বান্দা, অগন্তুক মুসাফির, তোমাকে আমি চিনি না, জানি না, তুমি যে আমাকে বলতেছো অন্যের মাল তোমাকে টাকায় বিক্রি করব, হাযা ফাইনাল্লাহ, হাযা ফাইনাল্লাহ, হাযা ফাইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে। আল্লাহর বান্দা, তুমি শুনো শুনো, আমি যদি অন্যের মাল তোমাকে দেই, আর এই বিচার যদি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, তুমি অন্যের মাল কেন তাকে না বলে বিক্রি করেছো, এটার জবাব আমি দিতে পারবো না, কেননা শেষ দিবসের মালিক আল্লাহকে আমি বলি করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, আর সিজদার মধ্যে গিয়ে বললেন, আল্লাহ তোমার শুকরিয়া কেমনে জ্ঞাপন করব আল্লাহ, এমন একটা রাজ্য, এমন একটা দেশের মালিক আমাকে বানাইছো, এমন একটা দেশের রাষ্ট্রপ্রধান আমাকে বানাইছো, যেই দেশের একটা ছোট্ট বাচ্চাও তোমার আযাবের ভয়ে তার অন্তর তরতর করে কাঁপে। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাই, গভীর মনোযোগ। অন্যদিন রাতের বেলা একজন মহিলার ঘরের পাশে দিয়ে যাচ্ছিলেন, আর দেখলেন ফজরের সময় হয়ে গেছে। বকরির দুধ দহন করে মা বলতেছে, কয় লিটার দুধ দিছে? কয় 3 লিটার। কয় 2 লিটার পানি মিশাইয়া দে। এরকম ডাকাইত আমাদের সমাজে আছে না নাই? আসেনি আপনাদের এলাকায়? আছে বাবা। 3 লিটার দুধের সাথে 2.5 লিটার, 1.5 লিটার, 1 লিটার পানি মিশাইয়া দেয়, আসেনি? 1 লিটার মধুর সাথে আধা কেজি চিনিকে গলিয়ে ভালো করে মিশাইয়া পরে 800 টাকা কেজি করে বেচে, এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, তোমরা শোনো, যারা এরকম গর্হিত কাজ করে তোমরা শোনো। হযরত ওমর দেখেন, মা তার মেয়েকে বলতেছে, দুধ দিছে কয় লিটার? কয় 3 লিটার। কয় 2.5 লিটার বা 1.5 লিটার বা 1 লিটার পানি মিশিয়ে দেয়। কয় না না, পানি দিব না, দিব না। কয় না দিলে আমাদের সংসার চলবে না, যদি 1 লিটার দুধ বাড়াইয়া নেই, পানি মিশাইয়া, তাহলে বেশি বিক্রি করতে পারবো, বেশি টাকা পাবো। এবার ওই মেয়ে বলে, মা তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, তোমার খুতবায় ওমর ইবনে খাত্তাব বলেছে, যারা দুধের সাথে পানি মিশাবে হাসরের ময়দানে আল্লাহ এদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার মা বলতেছে, ওমর বলতেছে, আমি শুনেছি, ওমর বলেছে, আমি শুনেছি, আমি জেনেছি, কিন্তু এখন তো ওমর দেখে না। ওমর কি তোর দরজার সামনে দাঁড়াই আছে নাকি? আসলে তুমি দাঁড়াই আছে, সে তো জানে না। ওই ওমর কি তোর দরজার সামনে দাঁড়াই আছে নাকি? ওমর তো দেখবে না। এবার ওই ছোট্ট মেয়ে, কুমারী মেয়ে, অনেক কম বয়সী একটা মেয়ে মাকে ডাক দিয়ে বলে, মা হযরত ওমরকে ফাঁকি দিতে পারি, কিন্তু মালিকাল মুলক, গোটা পৃথিবীর রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার প্রাণের গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যা করো না কেন, চতুর্দিকে আসমান, কোথায় যাবে উসমানের যাওয়ার কোনো জায়গা আসেনি বাবা? জায়গা নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, আমার চৌকস দৃষ্টির অন্তরালে গিয়ে তুমি কিছু করতে পারবে না রে বান্দা। যেখানেই যাবা সেখানেই আমি, যেখানে তাকাবা সেখানেই আমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ,
বান্দা তুমি যেদিকেই তাকাবা সেদিকেই আমি আছি, যেদিকেই তাকাবা সেদিকেই আমি আছি। বান্দা তোমার যদি অন্তরে প্রশ্ন জাগে পৃথিবীর সর্বপ্রথম কে ছিল, পৃথিবীর সর্বশেষ কে থাকবে, তোমার এই উত্তরটাও তুমি শুনে নাও সূরাতুল হাদীদ থেকে 27 নম্বর পারার শেষের সূরা সূরাতুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল, আমি আল্লাহ সর্বপ্রথম, আর কেউ ছিল না। ওয়াল আখির, আমি সর্বশেষ, আর কেউ থাকবে। ওয়াজ জাহির, আমি প্রকাশ্যভাবে গোটা পৃথিবী দেখি, সব অবজারভেশন করি। ওয়াল বাতিন, অপ্রকাশ্যভাবেও তোমরা অন্তরের ভিতরে কি দুর্বিসন্ধি করো, কি মনোবাসনা করো, ভালো করো নাকি খারাপ করো, সব কিছু জানে একজন। জবান করে বলেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা গোলাম তুমি শুনো শুনো, তোমার অন্তরের ভিতরে যা আছে সব জানে একজন, তিনি কে? এজন্য অন্তরের মধ্যে খারাপ বাসনা পোষণ করা যাবে না। আমার তাহলে এবারে গভীর মনোযোগ। এবার হযরত ওমর শুনেন, মেয়ে বলতেছে ওমরকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। উনি কান্নায় বিচলিত হয়ে গেলেন, করে চলে আসলেন। আয়েশা ওনার মিসেসকে বলে, একটা মেয়ে পাইছি যে আল্লাহর আযাবের ভয়ে দুধের মধ্যে পানি মিশায় না, তাকে কি পুরস্কার দেওয়া যায়? এবার ওনার মিসেস বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেন না, আপনার তো তেমন কোনো সম্পদ নাই, আপনার একটা জামা বানাইতে হলেও 3 জনের কাপড় জোড়া দিয়া তালি দিয়া বানানো লাগে। ইয়া আমিরাল মুমিনিন, আপনার কোনো সম্পদ নাই, আমি তোমাকে পরামর্শ দেই, আপনার ছেলে আব্দুল্লাহ এর জন্য ওই মেয়েটাকে বিয়ে করাইয়া রাষ্ট্রপ্রধানের ছেলের বউ বানায় নেন। সুবহানাল্লাহ। এই যে আগে বলছিলাম ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ সহজ রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। একজন গরিব মানুষের মেয়ে বাবা নাই, ভালো জায়গায় বিয়ে হওয়া তার জন্য কঠিন ছিল। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুড়ে করে মেয়েকে রাষ্ট্রপ্রধানের বউ, ছেলের বউ বানাই দিছে। এইজন্য আল্লাহ বলেন ওয়াইউযিম লাহু আজরা, তুমি আমাকে ভয় করবা, দুনিয়া ও আখিরাতে তোমাকে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি বানাই দিব। সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কিলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি কে না চিনে? ফুলতলি সাহেব বললে পৃথিবীর সব মানুষ এক নামে চিনে, এক নামে চিনে, এক নামে চিনে। কেন? তার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর কালামের নিরলস খাদিম হিসেবে সারা জীবন কাটাই দিয়েছে, আল্লাহ এবং রাসূলের মহব্বতে সারা জীবন কাটাইছে। কোন মানুষের কাছ থেকে চায়া টাকা পয়সা নেয় নাই, মানুষকে দিছে, এখনো দেয়, তার ছেলেরা নেয় না, আছে না নাই? ওদের মধ্যে হাদিয়া কত দিলেন আমরা একটু গুনে দেখি, ওনারা গুনেও দেখে না। আমার এই তাকওয়ার কারণে পৃথিবীর যত বড় বড় বুজুর্গ হয়েছে, বড় আলিম হয়েছে, এই তাকওয়ার কারণে। তাকওয়া যার মধ্যে নাই, পৃথিবীর কোন সম্মান ওই বান্দার জন্য বরাদ্দ নাই। যেরকম নাউযুবিল্লাহ। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। এবার আসি তাকওয়া অর্জন করলে আর কি কি পুরস্কার। প্রথমে 5টা বলছিলাম। 1 নাম্বার, তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবে। 2 নাম্বার, তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আপনাদের মনে আছে নি বাবা? মনে আছে নি? 3 নাম্বার, তাকওয়া অর্জন করলে আল্লাহ জান্নাতে বড় নিয়ামত দিবে। 4 নাম্বার, তাকওয়া অর্জন করলে বড় মুসিবতের সময় আল্লাহ সাহায্য করে রাস্তা খুলে দিবে। 5 নাম্বার, তাকওয়া অর্জন করলে আপনার দুনিয়া ও আখিরাতের সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। 5টা বলছি, এখন আরো বলবো বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিদায় হওয়ার নিহায়া কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী যখন হজ শেষ করলেন, বিদায় হজ, রাসূলুল্লাহর ওফাতের কিছুদিন পরে বিদায় হজের সময় আল্লাহর নবী হজ শেষ করে পাহাড়ের উপরে দাঁড়ায়া ভাষণ দিলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবা, ফি আজিলিন আমরিকুম মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া, তোমাদের প্রকাশ্য বিষয় অপ্রকাশ্য বিষয়, যা দেখা যায়, যা শোনা যায়, যা দেখা যায় না, যা শোনা যায় না, ওই রকম সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। কেন না ওয়ালা আফদালু মিন
যালিকা নাসিহাতুন, মানুষকে ওয়াজ করার জন্য, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে নসিহত করার জন্য। ওয়ালা আফদালু মিন যালিকা যিকরা, মানুষের কাছে তুমি স্মরণীয় হওয়ার জন্য। এমন কোন বিষয় নাই যে ওয়ালা আফদালু মিন যালিকা যিকরা ফাইন্নাহু তাকওয়া, মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্য, মানুষকে বয়ান করার জন্য, মানুষকে বোঝানোর জন্য তাকওয়ার চাইতে বড় ওয়াজ আর হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এই তাকওয়ার গুণ আমাদের মধ্যে নাই, আসেনি বাবা? তাকওয়ার গুণ আমাদের মধ্যে নাই, এজন্য নামাজ পড়ি না। তাকওয়ার গুণ আমাদের মধ্যে নাই, এজন্য ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমরা কই না না, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, নামাজের চাইতে আমার ঘুম আরো ভালো। আছে না নাই? মুখে কয় না, মুখে কয় না, লেপটা টান দে, লেপের নিচে মাথা ঘুরাইয়া মাথা ঢুকায় এমন ঘুম দে, পরের দিন সকাল 10টা হইতে আর দেরি হয় না। আছে না নাই? এই তাকওয়া নাই, এইজন্য ফজরের নামাজ নাই। ফজরের নামাজে অধিকাংশ বাংলাদেশের মসজিদে গেলে দেখা যায় গ্রামের পুরো পঞ্চায়েতের মানুষ ইমাম আর মুয়াজ্জিন দিয়ে ফজরের নামাজ গোছাইয়া দেয়। আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ, এই তাকওয়া নাই, এজন্য ফজরের নামাজ নাই। তাকওয়া নাই, এজন্য আমরা সুদ ছাড়তে পারি না। তাকওয়া নাই, এজন্য ঘুষ ছাড়তে পারি না। তাকওয়া নাই, এজন্য পরের হক নষ্ট করতে দ্বিধাবোধ করি না। তাকওয়া নাই, এজন্য জমিনের লাল কাইটা ছোট করতে দ্বিধাবোধ করি না। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ, এজন্য আল্লাহ নবী বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে, আর যারা আল্লাহকে ভয় করবে ওয়া ইন্না তাকওয়াল্লাহ তুওয়াক্কি মাক্তাহু, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে ওই বান্দা হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুওয়াক্কি মাক্তাহু তুওয়াক্কি উকুবাতাহু, যে বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহর আযাব থেকে বাঁচবে, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবে, আল্লাহর শান থেকে বাঁচবে। ওয়া ইন্না তাকওয়াল্লাহ তুবাইয়িনুল ওয়াজহা, যে আল্লাহকে ভয় করবে ওই বান্দার চেহারাকে আমার আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করলে ফেয়ার অ্যান্ড লাভলির কোনো দরকার আছে নি বাবা? ফেয়ার অ্যান্ড লাভলি কিনে না দিলে তো গরুর মানুষ কামড়ার জায়গা দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? মাস শেষে আটা ময়দা যা আছে সব যদি আইনা না দেন, কইবে তোমার গরু আমি করব না। কথা কোন ঠিক না বেঠিক? তবে না, রনশি এলাকার মা বোনেরা অনেক ভালো, তারা এগুলো বলবে না আশা করি। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী বলেন ওয়া ইন্না তাকওয়াল্লাহ, বিদায় অধ্যায় কিতাবের মধ্যে আসছে, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী বলছেন ওয়া ইন্না তাকওয়াল্লাহ তুবাইয়িনুল ওয়াজহা, যারা আল্লাহকে ভয় করবে তাদের চেহারাকে আল্লাহ নূরান্বিত করে দিবেন, আলোকিত করে দিবেন। তাদের চেহারার দিকে তাকাইলে অন্তরে মায়া হবে, দেখলেই মনে হবে ওই বান্দা আল্লাহর বড় প্রিয় বান্দা হয়ে গেছে। দুই নম্বরে ওয়াতুরদির রাব্বা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তাকওয়ার মাধ্যমে খুশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া তারফাউদ দারাজাত, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাকওয়ার মাধ্যমে খুশি করবে, আল্লাহর আযাবকে ভয় করে চলবে, ওই বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে সমুন্নত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যারা আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে অগণিত অপরিমিত সম্মানিত রিজিক দান করে দিবে। প্রিয় হাজিরিন, অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যদি আল্লাহকে তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকিয়ে ফেলে, আল্লাহকে খুশি করে গুনাহ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন এমন জায়গা থেকে রিজিক দিবে বান্দা যা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এর হাজিরিন, বনি ইসরাঈলের তিনজন যুবক একবার সফরের জন্য বের হয়ে গেল, পথিমধ্যে ঝড় বৃষ্টি তুফান চলে আসলো, গুহার মধ্যে লুকায় গেল। এখন গুহার মধ্যে পাথরে পড়ে গেছে, এখন আর বাইরে হইতে পারে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
তিনজন তিনটা ওসিলা নিয়ে দোয়া করে। এক নম্বর জন বলে, আল্লাহ আমার বাবা মা বৃদ্ধ ছিল, তাদের খেদমত তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছি, কোনো বাহ্যিক কারণে নয়। আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ ওই দোয়া যদি কবুল করো, আজকের মুসিবত থেকে আমাকে বাঁচায় দাও। দেখা যায় দোয়া করতে দেরি, পাথরের 3 ভাগ, গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরতে 1 সেকেন্ডও দেরি হয় নাই। 2 নম্বর একদম বলে, আল্লাহ একজন চাকর আমার কাছে ছিল, সে তার মজুরি পাওনা না নিয়ে চলে গেছিল, আমি তার ওই পাওনাগুলা হেফাজত করে রাখছি। ওই টাকা দিয়ে পশু কিনলাম, পশু যত বাচ্চা দিয়েছে সবগুলো হেফাজত করে রাখছি। 10 বছর 15 বছর কয়েক বছরে পরে ওই বান্দা যখন আমার কাছে আইছা তার পাওনা চাইলো, আমি তার পাওনা টাকাও দিলাম। পাওনা টাকার বদলে যত পশু কিনেছিলাম লাভ হয়েছে। আল্লাহ একটা টাকা পয়সা আমি রাখি নাই, শুধুমাত্র তোমার আযাবের ভয়ে। আল্লাহ ওই আযাবের ভয়ে যদি তোমার ওই কাজটা ভালো কাজটা করি, আজকে এই মুসিবতের সময় ওই ভালো কাজের ওসিলা আমাকে উদ্ধার করে নাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগ সরে গেল। তৃতীয় জন বলে, আল্লাহ আমার যুবতী একজন চাচাতো বোন ছিল, তাকে আমি কলে কৌশলে খারাপ কাজের প্রস্তাব দিয়েছি, তাকে টুটনি চেপে ধরলাম খারাপ কাজ করার জন্য যে কোনো ওসিলায়। আল্লাহ তাকে যখন আমি স্পর্শ করলাম, খারাপ কাজ করব, জিনা করব, তখন সে আমাকে বলছিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আখাফুকাল্লাহ, ভাই তুমিও আল্লাহকে ভয় করো, কেননা হাশরের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে তোমাকে লজ্জিত করা হবে পাপের কারণে। তোমাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে গোলামের মতো জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের উত্তাপ তুমি সইতে পারবা? দুনিয়ার জমিনে আগুনের মধ্যে কেউ পড়লে আগুন হাতের মধ্যে লাগে, চামড়ার মধ্যে লাগে, চামড়া পুড়ে যায়। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন শরীরের মধ্যে লাগলে হৃদপিণ্ড কলিজা পর্যন্ত পুড়ে যাবে মুহূর্তের ভিতরে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে, ভাই তুমি আমার খারাপ আমার সাথে করো না, আমার ইজ্জত লুণ্ঠন করবে না, করবে না, করবে না। আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় না করো, হাসরের ময়দানে শাস্তির জন্য তুমি অপেক্ষায় থাকো। এই কথা যখন বলছে, ওই বান্দার অন্তরে আল্লাহর আযাবের ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়েছে। সে চলে গেছে, আর খারাপ কাজ করে নাই। এবার বলে, আল্লাহ শুধুমাত্র ওই দিন চাইলে আমি আমার মনের খাস মিটাইতে পারতাম, শুধুমাত্র তোমার আযাবের ভয়ে আমি কাজটা করি নাই। যদি তোমার খুশির জন্য করে থাকি রে আল্লাহ, আজকের মুসিবত থেকে আমাকে বাঁচায় দাও। ওই মুহূর্তে দোয়া করতে দেরি হইছে, আল্লাহ রাব্বুল আলামিন গুহার মুখের পাথর সরাইয়া দিতে 1 সেকেন্ডও দেরি করে নাই। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এবার আসি, তাকওয়া অর্জন কিভাবে করবেন? তাকওয়া অর্জন, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর একমাত্র অন্যতম মাধ্যম হচ্ছে রমাদান। কি? রমাদান সামনে আসতেছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস, যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ ছিল। কেন 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 আল্লাহ কেন রোজা ফরজ করে দিলা? আল্লাহ কয়, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। যাতে তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, যাতে রমাদানের মাধ্যমে অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে পারো। কেননা দুনিয়ার যত ফরজ ইবাদত আছে, নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত, আরো যত ভালো ভালো কাজ আছে, সব কাজের মধ্যে লৌকিকতা থাকে। মানুষকে দেখানোর জন্য বান্দা করে, যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, ভিডিও করে ফেসবুকে দেয়, আছে না নাই? আসেনি বাবা? 2 নম্বরে, নামাজ পড়ে মানুষটাকে ভালো মানুষ বলবে। পাশের বাড়ির চাচাতো বোন যদি একজন সুন্দর থাকে, চাচা নামাজি ছেলে দিয়ে চাইলে বিয়াও দিতে পারে, এই আশা নিয়ে অনেক সময় বান্দা নামাজ পড়ে। আমার বন্ধুরা, বাবা আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, যাকাত মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে, হজ মানুষকে, হজ বান্দা বান্দাকে দেখানোর জন্য করতে পারে। একজন এক জায়গায় ওয়াজে গেলাম, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কোন এক জায়গায় ওয়াজের মধ্যে গেলাম, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদটা দূরে। যখন আমি মুসাফিরি হালতে আছি, বললাম যাই নামাজ দেন, নামাজ পড়বো। ওই বাড়ির হাজী সাহেব বলতেছে, বৌমা আমার 8 নম্বর হজের যাই নামাজটা দেয়া দে। কি কইছে? বুঝাইতে পারছি আপনাদেরকে? এখান দিয়ে কি বুঝাইলো? আমি 8 বারের হাজী। কথা আমার ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য প্রথমেই বলছি, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এত যদি কোনো বান্দা
রিকশা চালক হয়, তার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় আমার চাইতে বেশি থাকে, আল্লাহি রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর শপথ, নিঃসন্দেহে ওই ব্যক্তির ভিতরে তাকওয়া থাকার কারণে আমার চাইতেও আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। বুঝতে পারছি? তাকওয়া যদি কোনো বান্দা, কোন একজন ব্যবসায়ীর অন্তরের মধ্যে আমার চাইতে বেশি থাকে, আল্লাহর ভয়ে যদি সে ওজনে কম না দেয়, আল্লাহর ভয়ে যদি সেই খাতার মধ্যে বাকি একজন নিচে 500 টাকা, সে 598 টাকা যদি না লেখে, একটা টাকাও যদি বলুন না লেখে, বেশি না লেখে, আল্লাহর ভয়ে যদি এই কাজটা করে, আমার চাইতে যদি তার অন্তরের ভিতরে তাকওয়া বেশি থাকে, আল্লাহর ভয় বেশি থাকে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর শপথ করে বলি, নিঃসন্দেহে নিঃসন্দেহে আমার চাইতে তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। বুঝতে পারছি বাবা? এজন্য ওজন কম দেওয়া যাবে? একটু আগে বলছি, তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু 4টা গুনাহ কখনোই মাফ করা যাবে না। কয়টা গুনাহ বাবা? কয়টা? আমার সাথে বলেন, কয়টা গুনাহ? 4টা গুনাহ। এক নম্বরে হক হচ্ছে 2 প্রকার। হক হচ্ছে কত প্রকার? 2 প্রকার। হক মানে অধিকার, হক মানে অধিকার। এক নম্বর হচ্ছে আল্লাহর অধিকার। এক নম্বর কার অধিকার? এক নম্বর হলো আল্লাহর অধিকার, 2 নম্বর হচ্ছে বান্দার অধিকার। আল্লাহর অধিকারের মধ্যে কয়েকটা পার্ট আছে, যেমন রব হিসাবে আল্লাহ ছাড়া আর কেউ নাই, রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ নাই, ছেলে দাতা আল্লাহ ছাড়া কেউ নাই, মেয়ে দাতা আল্লাহ ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, মারনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। এই হলো এক পার্ট। 2 নম্বর ইবাদতের ক্ষেত্রে নামাজের সিজদা পাওয়ার মালিক একজন, জোরে কোন তিনি কে? সুতরাং লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল মুলক, গোটা পৃথিবীর যে কোনো বিষয়ে আল্লাহর সাথে কোনো কম্পেয়ার চলে না, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমার প্রাণের ভাইরা, এজন্য আল্লাহর হক, আল্লাহর হক যে এক নম্বরে হচ্ছে ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর ইবাদতের হক ছাড়া বাকি যে হকগুলো আছে, ওই হক যদি নষ্ট করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও গোলাম তুমি শুনো শুনো, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু কখনোই ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি আল্লাহর সাথে যারা শিরিক করবে, আল্লাহর সাথে যারা কাউকে শরীক করবে, এদেরকে আমার আল্লাহ কখনোই মাফ করবে না। যেরকম নাউযুবিল্লাহ। বুঝতে পারছি বাবা? ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে বাংলা অনুবাদ করতেছি আমার বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন, শিরকের গুনাহ ব্যতীত আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিতে পারে। আমার ভাই, আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে চিরুনি তল্লাশি দেওয়া হবে, বান্দার আমলনামা চিরুনি তল্লাশি দেওয়া হবে। যদি ওইখানের মধ্যে 2টা গুনাহ পাওয়া না যায়, ওই বান্দাকে আল্লাহ নবীজির ওসিলায় মাফ করে দিবে। আমলনামার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আর আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার গুনাহ যদি না থাকে, বুঝতে পারছি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ যদি না থাকে, আর শিরকের গুনাহ যদি না থাকে, মানুষের হক নষ্ট করার গুনাহ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির খাতিরে ওই বান্দাকে মাফ করে দিবে। তাহলে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে রাজি আছি না নাই? শ্বশুর বাড়ি থেকে যৌতুক ভালো করে না দিলে শ্বশুর বাড়ি যেতে চাই না, এইরকম ডাকাত আছে না নাই? বোনের সম্পদ মিরাস পাবের উত্তরাধিকার, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। বাবা যদি একজন পুরুষ থাকে, সকলে দুশো বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। একজন পুরুষ মানুষের, মনে করেন আমার এই ভাইজানের একটা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, এখন ওনার সম্পত্তি 3 টাকা। কয় টাকা? মনে করেন 3 টাকা। তাহলে 2টা মেয়ে আর একটা ছেলে। আল্লাহ বলেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ পাবে 2 ভাগ আর 1 ভাগ পাবে মহিলা। এখন 2 মেয়ে মিলে পাবে 1 টাকা আর ছেলে পাবে 2 টাকা। এখন এখানে অনেকে যুক্তি দাঁড় করায়, কয় আল্লাহ মেয়েদের উপরে বেইনসাফি করছে, সমান সমান দেয় নাই। না, পুরুষের এই এক জায়গায় অগ্রাধিকার, বাকি সব জায়গায় মহিলাদের অগ্রাধিকার। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা শুনতেছেন একটু ভালো করে শুনেন। মেয়েরা বাবা সম্পত্তি থেকে পায় 1 ভাগ, পায় কি পায় না? স্বামীর বাড়িতে যখন যাবে ওখানে পাবে, ছেলে সম্পত্তিতেও পাবে। তাইলে কয় জায়গা হইলো?
প্রথমে একবার পাইলো বাপের বাড়িতে, স্বামীর কাছ থেকে পাইলো মোহর একটা, স্বামী সম্পত্তিতে পাইলো, সন্তান যখন সম্পত্তি পাঠ করবে তখন দাদি হিসেবে তার মিরাস আছে যেরকম সুবহানাল্লাহ। কয় জায়গায় পাইলো? স্বামীর থেকে পাইলো মোহর পাইলো, বাবার বাড়ি থেকে পাইলো মিরাস, দুইটা গেল। স্বামীর সম্পদে বাদ পাইলো, আবার ছেলের সম্পদে বাদ পাইলো, তো করে হলো চারটা। পুরুষে পায় এক জায়গায়, মহিলা পায় 4 জায়গায়। তাহলে জিতলো কে, মহিলা নাকি পুরুষ? জোরে বলতে হবে, কে জিতছে? হায় হায়, ওই যে সিলেটি ভাষায় বলে যার আসলে খাইলায় বন্দা ঠাকুর চিনে না, ওরকম আর কি। সম্মানিত হাজিরিন, এই জন্য কৃতজ্ঞ হতে হবে। আমার পানের বাইরে গভীর মনোযোগ। তাহলে আমরা আমাদের বন্ধুদের উত্তরাধিকার দিতে রাজি আছি কিনা বাবা? নামাজ পড়তে পড়তে কপাল ফাটায় ফেলে, কিন্তু বোনের অধিকার দিতে চায় না। আর বোন লজ্জায় বলতে পারে না যে যদি বাড়ির কাছ থেকে মিরাজ নেই, যদি আর বাপের বাড়ি যেতে না পারি, বাবার খবরটা যদি দেখতে না পারি, মায়ের খবরটা যদি দেখতে না পারি, আমার মাকে যদি হায়াতের অবস্থায় যদি দেখতে না পারি, সম্পর্ক চিহ্ন হয়ে যাবে। এই লজ্জায় আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হওয়ার ভয়ে অনেক মহিলারা ভাইদের কাছ থেকে মিরাজ দাবি করে না। খোদা কি কসম, যারা বোনের মিরাজ দেয় না, খোদা কি কসম, আল্লাহর কসম করে বলি, হারামের বাইতুল্লাহর গিরাবের মধ্যে ধরে যদি সে 100 বার হজ করে কান্না করে, জীবনে আল্লাহ তাকে মাফ করবে না। কথা কোন ঠিক না বেঠিক? দাদা হয়ে গেছে, নাতি হয়ে গেছে, দাদা হয়ে গেছে, নাতি হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, মোহরের টাকা দেয় না, এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? যে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে, গুনার কাজ করে যাবে না। গুনাহ যখন হয়ে যাবে তখন বলবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা পারিনি বাবা, সব সাথে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা বলবেন অন্তরে অনুশোচনা বলবেন, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আপনার চোখ, আপনার বুক, আপনার মুখ তিনটা যখন এক হবে আর বলবেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা তুই মাফ চাইতে দেরি হবে, আল্লাহ তোকে মাফ করতে সামান্য তুমি দেরি করবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার আমল-নামার গুনাহ মাফ করে দিবে, কিন্তু 4টা মাফ করবে না। 1 নম্বর শিরক। 1 নম্বর কি বাবা? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল মুলক, সৃষ্টির কোনো কিছুর সাথে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এমন কি সন্তান চাইলেও চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহর ওলিদের মাজারে যদি যা, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দোয়া কবুল করে নিবে, কিন্তু চাইবো একজনের কাছে, তিনি কে? বুঝাইতে পারছি বাবা? আমি নিজে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারে যাই, জিয়ারত করি। আপনাদের কি বললে কিভাবে বুঝাবো? ওইখানে গিয়া জিয়ারত করে সূরাতুল ইয়াসিন, আয়াতুল কুরসি পাঠ করে যত দোয়া পর্যন্ত করেছি, একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের পাওয়ার বুঝেন, ওসিলা নেন। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার জন্য, আল্লাহর কাছে আসার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা কি? 1 নম্বরে নেক আমল। ওসিলা কি? 1 নম্বরে নেক আমল। 2 নম্বরে আল্লাহর ওলিদের ওসিলা নিতে হবে। কারদের ওসিলা নিতে হবে? আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন ইমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বাইরে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো, আল্লাহর ওলিদের সঙ্গ ধরো। তাহলে কি হবে? কি হবে? আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর ওলিদের সঙ্গ ধরো বা হাসরের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে আল্লাহ তোমাকে শামিল করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন মরিয়ম তোমাকে মাফ করে দিলাম। উদ্দেশ্য থাকবে হযরত ঈসার মা মরিয়মকে, কিন্তু এক মরিয়মের ওসিলায় লক্ষ কোটি কোটি মরিয়ম দ্বারা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম, আমরা তো মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবে এদের ঈমান ছিল কিনা, যদি ঈমান থাকে আমলনামার দিকে তাকায় দেখবে শিরক করেছে কিনা, যদি শিরক না করে, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন না করে, আল্লাহ বলবেন ঈসা নবীর মা মরিয়মের কারণে তোদেরকেও আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে? যাবে না। 2 নম্বরে পিতামাতার নাফরমানি করা যাবে না। আমি শেষ করে দিব। আমার বাইরে গভীর মনোযোগ। মা বাবার অবাধ্যতা করা যাবে না। আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, পিতা
মাতার সাথে উফ শব্দ ব্যবহার করবে না, বিরক্তি প্রকাশ করবে না। ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে কখনো ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর সব সময় পিতা মাতার সাথে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক ভাষায় কথা বলা লাগবে। এটা ফরজ, এটা ফরজ। আমরা দেখা যায় শ্বশুর শাশুড়ির সাথে আব্বা আম্মা আব্বা আম্মা এভাবে তেল মারতে 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 মুরগির রান বড়টা খাওয়ার জন্য তেল মারতে মারতে বাংলাদেশে সব তেল শেষ হয়ে যায়, কিন্তু নিজের পিতা মাতাকে মুখ বলে একটাবার মায়ের নজরে আব্বা আম্মা বলে ডাকে না। আরে আমার বাবারা, শ্বশুর শাশুড়িকে আমি অপমান করতেছি না, আমার শ্বশুর শাশুড়ি আছে। আমি বলতে চাচ্ছি শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। এটা তো আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ তো নবী তো বলে দিয়েছে, মায়ের চেহারার দিকে যদি একবার মায়ের নজরে তাকাবি বান্দা, একটা মকবুল হজের সওয়াব তোর আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। দেখেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তুমি হচ্ছে ফকির, আমার আল্লাহ হচ্ছে ধনী। 100 বার যদি তাকাও, 100টা মকবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিতে 1 ইঞ্চি সমান, 1 মিনিট সমান, 1 সেকেন্ড সমান পরিমাণ সওয়াব সময় আল্লাহ দেরি করবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে 2 নম্বরে পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না, তাদের সাথে খারাপ ভালো আচরণ করতে হবে, সম্মানজনক ভাষায় কথা বলতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, উফ শব্দ ব্যবহার করা যাবে না। এই পিতামাতার নাফরমানি করলে আল্লাহ আপনাকে মাফ করবেন না। যেরকম নাউযুবিল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা যাবে না, রাসূলুল্লাহর সুন্নতকে কটাক্ষ করা যাবে না, দাড়িকে পাঞ্জাবিকে কটাক্ষ করা যাবে না। অনেক সময় লম্বা পাঞ্জাবি দেখতে কয় আইছে আফগানিস্তান থেকে জঙ্গি, কথা কোন ঠিক না বেঠিক? পাঞ্জাবি এটা কার সুন্নত? আমার নবীর সুন্নত। রাসূলুল্লাহ বলেন, আমার সুন্নতকে যে গালি দেয় সে আমাকে গালি দেয়। আলেম উলামা আমার উত্তরসূরি, যারা আলেম উলামাকে গালি দেয় তারাও আমাকে গালি দেয়, আর যারা রাসূলকে গালি দেয় তাদের সম্পর্কে আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা যারিম, যারা নবীকে গালি দেয় তাদের জন্মের মধ্যে ঠিক নাই। যেরকম নাউযুবিল্লাহ। বুঝাইতে পারছি? এজন্য আলেম উলামাদেরকে সমালোচনা করা যাবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সমালোচনা করে, আসে না নাই? আমি প্রায় সময় বলি যে যেসব মানুষ মসজিদে আইসা ইমাম আর মুয়াজ্জিনের ভুল করে, কুজায় দেখেন সে ঘরের ভিতরে তার ছেলে সন্তান আর বউয়ের হাতে পিঠা খায়, চুঙ্গা দিয়ে বাইরে বাই করে দিয়ে দাও মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো, ওইখানে চুঙ্গার পিঠা বাড়ি খাইয়া মসজিদে ইমাম সাহেব ভুল করে, আসে না নাই? আপনারা কুজায় দেখেন। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, আমি আলোচনা করতেছিলাম তাকওয়া। তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অসংখ্য পূর্ণ নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিবে। তাকওয়া যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা আমাদেরকে বানায় দিবে। সুবহানাল্লাহ। এখন এই আমাকে বলা হয়েছে একটু কারেকশন করার জন্য, আপনাদের মসজিদে এই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব থাকার জন্য নতুন করে জায়গা হয়তো ঘর বানানো হবে, এখানে সিমেন্ট রড প্রয়োজন হবে, ইট বালু পাথরের প্রয়োজন হবে। আপনারা আল্লাহর এমন কোনো মায়ার বান্দা কি এখানে আছেন যিনি এই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের থাকার জন্য ঘর বানাইতে সাহায্য করবেন? 2 বান রড দিবেন, 5 বান রড দিবেন, 10 বস্তা সিমেন্ট দিবেন বা 1 বস্তা দিবেন, এরকম কেউ আছেন কি বাবা? আপনারা কমিটি থেকে একজন আসেন, এখানে লেখেন এইসব, দেখি একজন হাত উঠান যে আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে শুরু করব। যে শুরু করবে পরবর্তীতে যারা দিবেন ওরা দিয়ে যত সওয়াব দিবে পাবে, আপনি প্রথমে দেওয়ার কারণে আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। দেখুন সুবহানাল্লাহ। দয়া করে কমিটি থেকে একজন আসেন, এখানে লিখেন, নাহলে পরে খুঁজে পাওয়া যাবে না। আমরা সকলে দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দয়া করে কমিটি থেকে একজন আসেন এখানে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দান সদকা করলে কি হয় একটু শোনাবো বাবা? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল হওয়ার সন্দেহ নাই। আল্লাহ এই কিতাবটা কাদের জন্য পাঠাইলা? হুদাল লিল মুত্তাকিন, যাতে মুত্তাকিরা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, মানুষের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ মুত্তাকি কারা? একটু পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের কাজের জন্য যারা দান সদকা করে তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। একজন সিমেন্ট দিবেন, একটু হাত উঠান। ওকে। আল্লাহ তোমার বান্দা আলী হোসেন সাহেব 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তোমার বান্দা এই সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মানে আমলে খায়রে বরকত দিয়ে আমল করে দাও। আমরা শুকর করি, আমিন।
আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মা সহ যারা কবরে গেছে প্রত্যেককে মাফ করে দাও। তোমার বান্দার পরিবারে যারা আছে প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দাও। বাচ্চা কাচ্চা যারা আছে প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দিয়ে সদকায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে পড়ি আমিন। আমিন আপনারা জুড়ে বলবেন, কারণ একজন ব্যক্তি যদি ভালো কাজ করে আর তাকে যদি উৎসাহ দেওয়া হয় আমিন বলে, সে দিয়ে যত সব আপনি আমিন বললে সমপরিমাণ সব। দেখুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি কেউ বলে একবার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর খুশির জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, হাসরের ময়দানে ওই ব্যক্তির নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। খুশি হন নাই মানে? শুধু তাই না, যে ব্যক্তি দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর খুশির জন্য তাকওয়া সহকারে বলবে হালাল খানার জিহ্বা দিয়া, আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যখানের জায়গা ফারাক সমপরিমাণ জায়গা আল্লাহ সুবহানাল্লাহর কারণে ভরপুর করে দিবে। নাম কি? আল্লাহ নাম জনাব আশিক মিয়া সাহেব। আল্লাহ দান করলেন এক বস্তা সিমেন্ট করলেন দান, তোমার বান্দারে সুখে দুঃখে কাটাইও সৈয়দ মেয়ানি দান, পরকালে তরাইয়া নিও কষ্ট দিও না। আজরে কোন আমিন। আল্লাহ তোমার বান্দা যারা করতেছেন দান প্রত্যেককে মৌতের সময় নসিব করে দিও ঈমান। আজরে কোন আমিন। পরেজন একজন হাত উঠান, নাম কি? আজিমউদ্দিন। কয় বস্তা? জনাব আজিমউদ্দিন এক বস্তা। আল্লাহ তোমার বান্দা আজিমউদ্দিন সাহেব এক বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তোমার বান্দার এই সদকাকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে পড়ি আমিন। আচ্ছা দিবা হাত উঠান, একটু হাত উঠান। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আপনারা একটু দেখো। আল্লাহ বান্দা ফরিদুল হক মেম্বার সাহেব 2 বস্তা সিমেন্ট করবেন দান। আল্লাহ তোমার বান্দাকে তার পরিবার সহ প্রত্যেককে মওতের সময় নসিব করে দিও ঈমান। সকলে পড়ি আমিন। একমাত্র আল্লাহ যদি আমার পৌঁছাইতে, আমার প্রসেসিং চলে, আমি 1 লক্ষ টাকা দিব। যখন নারে তাকবীর, ভাইজান নাম কি দা? যখন নারে তাকবীর। জনাব ফরিদুল উদ্দিন সাহেব নগদ 50 টাকা দান করলেন, আর যদি উনি সালামতে গন্তব্যস্থলে পৌঁছায় আগামী বছর 1 লক্ষ টাকা এই মাহফিলে দান করবে, মসজিদে দান করবে। জোরে করে আমিন। যখন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জনাব ফরিদুদ্দিন সাহেব, দাতা সাহেব, জোরে করে আমিন। আল্লাহ তোমার বান্দা 1 লক্ষ টাকা করলেন দান। আল্লাহ তোমার বান্দাকে দুনিয়া ও আখিরাতে বাড়ায় দাও সম্মান, মওতের সময় নসিব করিও ঈমান, পরকালে তরাইয়া নিও কষ্ট দিও না। জোরে করে আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া ওঠায়ো কাল হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরকে দিবা আতুরক একটু আতুরক কাছে আছে কোকা আর একটা দানার সদকার একটা ওয়াজ নাই। আল্লাহর নবী কইছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা, যে সদকা করে তার বালা মুসিবত আল্লাহ দূর করে দিলেন। যখন সুবহানাল্লাহ। আমি একদিন এখানে মাহফিলে যাইলাম, আমার ঘটনা আমি ওর ফরেনটা হইলাম। একজন ভিক্ষুক হাত নাই, এক হাত নাই, সাইয়া দেখি হাওয়াত নাই, একবারে অন্য নাই। তখন আমার একটু সাহায্য করুন। আমি যে 10 টাকা দিতাম এদের লইতো এই সুযোগ নেই, কারণ তার দোয়া নাই। আমার খুব কষ্ট লাগলো। আমি কি তা করছি, যত পারি তার একটু করছি। তো আমি রাস্তা পার হইলাম, কোন এক জায়গায় এই মাহফিল থেকে আমার ফোন হয়েছে। ফোন দেওয়ার পরে আমি যখন কলটা রিসিভ করলাম, আমি খেয়াল করছি ওদিকেও গাড়ি আসতেছে না, ওদিকেও আসতেছে না, রাস্তাটা পার হয়ে যায়। কিন্তু হুট করে অন্য জায়গা থেকে এই আউটসাইড থেকে মোটরসাইকেলটা চলে আসছে, আমি খেয়াল করে নাই। যখন আমি এটা দেখছি, আমি যে পেছন থেকে সরব, আমার ওই ক্ষমতাও ছিল না। আমি শুধু বলছি ইন্না লিল্লাহ, শুধু বলছি ইন্না লিল্লাহ। এই ইন্না লিল্লাহ বলছি, ইন্না লিল্লাহ পড়তে সর্বোচ্চ 3 সেকেন্ড লাগে। এই 3 সেকেন্ডের ভিতরে আল্লাহ কেমনে আমার পিছনে 2 কাক পিছিয়ে দিয়েছে আমি নিজে বলতে পারি না। পরে আমার মনে হয়েছে আজকে তো মারা যেতাম, আমার জানাজা হয়ে যেত। এই যে একদম ভিক্ষুককে দান করেছিলাম, এটার কারণে আল্লাহ আমার বাঁচাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, হযরত সুলাইমান নবীর জামানায় এক ব্যক্তি ফাকির বাচ্চা বাসা থেকে বাচ্চা শুরু করে নিয়ে আইতো। কিটা আইতো?
বাচ্চা চুরি করে সিলেট ভাষা বললে কি অসুবিধা হয়? আমাদের সিলেটে আইসা এই ঢাকায় বক্তাদের মতো মুসন না রইলে অনেকে পাত্তা দেয় না, অনেকে আমাদেরকে ছোট চোখে দেখে। সম্মানিত হাজির, বাহিরে তো মাহফিল করে এই জন্য শুদ্ধ ভাষা ব্যবহার করতে হয়। আর আলোচনা তো ইউটিউবের মধ্যে যাচ্ছে, মানুষ শুনবে, অন্য দৃষ্টিকে মানুষ বুঝতে পারে না। কই কি ভাই চাইনিজ বলোস নাকি ফার্সি বলোস নাকি জাপানি নাকি ইন্দোনেশিয়ান, সিলেটের ভাষা চট্টগ্রামের ভাষা সব মানুষ বুঝতে পারে না। সম্মানিত হাজির, তো আল্লাহ নবী সুলাইমানের কাছে গিয়ে ওই পাখি বিচার দিল যে আমার বাচ্চা চুরি করে নিয়ে খায়। তিনি বললেন যাও, তাকে নিষেধ করে দিবার, খাবে না। পরের দিন থেকে আবার গেছে। সুলাইমান নবী বললেন যা, এরে জিন দুইটাকে ডেকে বললেন তার ভালো করে জনমের মতো পাখির বাচ্চা খাওয়ার স্বাদ মিটিয়ে দিবা। সে যখন আমার উঠবে কান দিয়া নিচের মধ্যে ফেলাই দিবা, সে মরে যাবে, তার পাখির বাচ্চা খাওয়াও শেষ হয়ে যাবে। সে উঠছে পাখির বাসায় সারা নিয়ে আসার জন্য, নিয়ে আসছে। দুইজন জিন গেছিল তাকে ধাক্কা দেওয়ার জন্য, দেখে নিচ থেকে লম্বা পাঞ্জাবি পরা দুজন ব্যক্তি তারে ওই দুইটা জিনকে পায়ে ধরে টানিয়ে নামাই দিছে। উচিত ছিল জিন দুইটা ওরে নামাবে, কিন্তু ওই জিন দুইটা আরেক দুইজন পিছন থেকে নামাই দিস। আইসা বিচার দিছে, পাখি কি বিচার করলেন, আবার নিয়ে গেছে। তিনি দুইজন জিনকে ডাইকা বললেন তোমরা কইলাম এর পালা করে ধাক্কা দিয়ে নিচে মারাইতে, এখানে দিলাই না। ইয়া রাসূল, ইয়া নবী, আল্লাহ নবী সুলাইমান, আমরা গেছিলাম তারা ধাক্কা দিতাম, কিন্তু ওই বান্দা সকালে পাখির বাচ্চা আনার আগে একদম বিক্ষুব্ধ ভিক্ষা দিয়ে গেছে। এর লাগে সদকার খাতিরে আল্লাহ এত বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করতে আমরা দিয়েছিনি। আল্লাহ ফরমান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় দান করে এর পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুত্তাকি। তাইলে মুত্তাকি গুণ অর্জন করতে হইলে সদকা করা লাগবে। কোন করতাম বালা জিনিসও। আর একজন আদর কাজে আমি সিমেন্ট দিব বা 2 বান রড দিব বা 1000 ইট দিব বা 10 ফুট 20 ফুট 50 ফুট বালু দিব বা আরো যত অভ্যন্তরীণ খরচ আছে আতুলে চুলা করে শরীক হোক আপনারা, আর যাতে এটা হয়ে যায়। কারণ এখানে ইমাম মুয়াজ্জিনে কিতা বাড়ি যাই সময় তুলা দিলে দেবেন নিছে লিয়ে দিবেনি, তারা মাফরকে মত করে লিয়ে দেইতা হুজরা। অন্যান্য ইমাম সাহেব আইবা থাকবা, তারা তাকিয়া আরাম পাইয়া এই মসজিদে নামাজ পড়াইয়া যত সওয়াব হইবা, যারা এটা সাহায্য করবা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া, মরি গেলেও আপনার কবর পেনশনের মতো সওয়াব হইবে। দুরুদ সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করতাম আর দেখি কেউ আত্মলোক আছে, এক বস্তা সিমেন্টের দাম বেশি নাই। সম্মানিত হাজিরিন, আরেকজন কেউ টুকি লইয়া একটু আঠি লোক আছে, যত পারেন সাহায্য করবেন দিয়ে। দুশবি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 10 টাকা মিলে। আমরা বিশেষ করে নিছাব। আল্লাহ ফরমান মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা আল্লাহর রাস্তায় একটা জিনিস কিনা করব, সদকা করব বা একটা ভালো জিনিস দান করব বা একটা ভালো কাম করব, আল্লাহ এই বান্দার আমলনামা 10 গুণ সওয়াব বাড়ায় দেন। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আপনারা দান সদকা করতে আগ্রহ, সবাই চেষ্টা করুন, যা যত আছে যা যে যত পারেন চেষ্টা করুন সদকা করিয়া শরীক হওয়ার লাগি। আপনারা এক একটা ভালো যদি আপনার ইকানোর মাঝে লাগে তাহলে আপনি সদকায় জারিয়া শরীক হইবেন। সম্মানিত হাজিরিন, সবাই দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন কিরাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ ছিলেন। তার হাজবেন্ড স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আপনি একটু বাজারে রোকা আর খরচপাতি লইয়া কাজ কইলা তোমার জানে কিন্তু চাইনি যে তুই অসুস্থ তাফ বলে জানে করে একটা ডালিম খাইতাম, একটা ডালিম আনন জান। আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই গেলা বাজারও, তার কাছে যে পয়সা আসলো বা গরর কোনো একটা জিনিস বেশি আছে টাকা পাইছেন, ডালিম লইছেন, একটাও ডালিম মিলছে এই টাকা দিয়ে। যখন লইয়া এই রাত আমার ওয়াইফরে দেওয়ার লাগে, বল লাগে কিছু আনলে মনে একটা পালা লাগা কাজ করে না। আমরা পুরুষ সকল অনেক বেশি খাটাস হয়ে গেছি, গরর মহিলা গেছে গিয়া চাই গরর কিতা আছে তো আমার পেটে গ্লাসে তো আমার মতো খাইতাম, কিন্তু তারা লাগিয়ে 10 টাকার চকলেট এটা নিতে রাজি নাই। আছে না নাই? অনেক মাসে বিয়া করছেন, বিয়া করার পর থাকি আপনি হাত তুলিয়া হোকা দেয়া হুজুর আমি আল্লাহর খুশির লাগে আমার ওয়াইফের লাগে মায়া করিয়া একটা চকলেট দিছি, হাত তুলে দিয়ে হোকা বুকে রাত দিয়ে হইতে পারবেন নাই। তাইলে মায়া না করলে মায়া পাইবানি। আমি যতদিন বাড়ি যাই আমার ওয়াইফের লাগে কিছু না কিছু নিয়ে যাই আলহামদুলিল্লাহ। আমার আব্বা আম্মার লাগে আলাদা করে লেগে যাই। আমার আব্বা আম্মা একটা আতো দেওয়ার পরে যখন চাই খুশি একটা মুসকি আসি দেন, কোথাকে কসম আল্লাহর কসম বলে আমি মুসকি আসির দাম 1 কোটি টাকা যেত আমার কাছে বেশি। তাহলে চেষ্টা করবা বৃদ্ধ মা বাবার লাগি, তারা যেটা পছন্দ করে ওটা লেগে যাবার লাগি। তুরাও গিয়া কইবা যে এগুলো আর কেউ দিবা না, এগুলো শুধুমাত্র তোমার লাগে আনছি, ওই একটা কথাই আপনার অনেক কিছু কই দিব। তার যখন কইবা আল্লাহ তোমার ডালিয়া দেখ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, আল্লাহ তোমার মালো বরকত দেখ, আল্লাহ তোমার বালা রাখো, আল্লাহর হাওলা তুমি ইটা কথা যখন তারা যখন দিবা আপনি যে লাল খাই দিলে কেন না এটা আল্লাহর আশা আজিমা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হয়তো এর লাগে আমি কোন মাহফিলে যাইতে আগে আম্মারে ফোন দিয়া কই আমি মাহফিলে যাই না, আম্মা এখন যাও রে ফুত আল্লাহর হাওলা, আব্বা এখন যাও রে ফুত আল্লাহর হাওলা। তারা যখন কইবা আল্লাহর হাওলা আমার অন্তরে বিশ্বাস থাকে যে আমি ফিরিয়া লাগা দেওয়া পর্যন্ত কোনো মুসিবত আমারে পাইতো না, কারণ আমার আম্মা আব্বা আল্লাহর হাওলা। মা বাবার দোয়া দিলা বিফলে যায় না, দোয়া কি যায় না, বিফলে যায় না।
আমি কি শেষ করিলাম নি ওর কর্তৃপক্ষের যারা আছেন তারা জানাওকা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো তাই ডালিম কিনলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুনাসির হিসাবে বল। এখন দেখা যায় আসমান নবী ফিরিস্তা হলে মাতন প্রশংসা করা যে আল্লাহর নবী সাহাবী হলো আমল তারা সুবি মানুষের দেই ইয়া আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম সামিনে আজম, তো তাই আলী একটা ডালিম কি জন্য ফিরিস্তা হলে মাত্রাতে আল্লাহর নবী সাহাবী হলো গুণ হইলে তারা খালি জানছত হবে। অন্যান্য ফিরিস্তা হলে কই না তাহলেও না দিতা না তাহলে হইতে দিই বলে না 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 তাহলেও দিলেইবা যা আছে তা দিলেইবা। আল্লাহ এখন যোগ্য হইলাম না যা পরীক্ষা করিলাম। হযরত জিবরিল আমিন মুসাফিরের পেশা পাঞ্জাবির একটা ভিন্ন ওগুলো ওলি আব্দুল্লাহর পেশা আইলা ইয়া কইলা আসসালামু আলাইকুম জিগাইলা তুমি কে বলে আমি একজন মুসাফির মানুষ বলে তোমার কিতা খেদমত করতে পারি। মুসাফিরের খেদমত করা কিন্তু সুন্নাত মাসালা কইয়া দেই একটা মেহমানদারি করা কিতা সুন্নাত মুসাফিরের খেদমত করা সুন্নাত আল্লাহ রাসূল করছেন আমরা করতাম। খালি দাওয়াত খাইতাম না দাওয়াত খাওয়াইতাম আমরা দাওয়াত খাইও খাওয়াইও ইনশাআল্লাহ চেষ্টা করতাম। সম্মানিত হাজিরিন তো জিগাইলা কিতা খেদমত করতে পারি বলে আমি খুব অসুস্থ জিবরিল আমিন কইলা আমি খুব অসুস্থ তো বলে তোমার জানে কিতা চাই বলে আমার জানে স্যার কিছু মনে না হলে কইতাম ডালিম খাইতাম। আমরা কইলাম মানে আমার হাতে দেখে তোমার সবুজ কাটা পড়ে গেছে না নি এটা লাগি গেছে গাইলটায় রাসূলুল্লাহ সাহাবী তারা তো আচরণ এরকম নাই তারা এখন আল্লাহ এখন রুহামা বাইনাহুম তারা একজন মুমিন আর একজন মুমিনের লাগি কোমল হৃদয় আশিদ্দা ওয়াল কুফার কাফিরের ব্যাপারে কঠোর আর আমরা কাফিরের ব্যাপারে নরম আর বাইরের ব্যাপারে গরম আছে না নাই। সম্মানিত হাজিরিন কাফির ঘুরে খাওয়ায় মুনাফিকরে খাওয়ায় নিজের বাইরে খাওয়াইতে রাজি নাই। সম্মানিত হাজিরিন তাই কইলা ডালিম তোমার ওয়াইফের লাগি কিচ্ছি এখন আপনি মুসাফির মানুষ এখন কিলা দেয় জিবরিল আমিন বুঝি দিয়েছেন যে এন্ডে আল্লাহর দয় না দিলে রাসূলের দয় না দিলে সাহাবায়ে কেরামের স্থায়ী আদায় করা যাইতো। কারণ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নাম রাসূলের নাম দিলে তারা সুতা দিলেই এটা হলো তার ইমান বাড়ি জিত কইলা আমি না আমার লাগি না আল্লাহর রাস্তে তুমি আল্লাহর রাস্তে কইছো মানে আল্লাহর নাম লইছো আমার বউ মা বাচ্চা এর থেকে আমার রাসূল আমার কাছে প্রিয় আর রাসূলের চাইতো আল্লাহ বেশি প্রিয় সুবহানাল্লাহ। তাই হন পৃথিবী সব ভালোবাসা উজাড় করে দিই আমার রবের নামে আল্লাহর নামে। সুতরাং তোমার আমি ডালিমটা দিলাম তবে হ্যাঁ তোমার অর্ধেক দিলাম আমার ওয়াইফের লাগিও কিছু লইয়া যায়। তো কইলা ঠিক আছে আধা খান দিন আধা খান দিয়ে তাই চাইলা ফিরতা বলে না আপনি আমার সামনে থাকুক আপনারা দেখিয়া খাইলে আমার খলিজা খানটা ঠান্ডা হইব। আধা খান খাওয়া তো কইলা আচ্ছা ঠিক আছে আমি যাই বলে না আধা খান ডালিম খাই আমার খলিজা আধা খান ঠান্ডা হয়েছে বাকি আধা খান দিলে এলে পুরো ঠান্ডা হয়ে গেল। আমরা হইলে তো মারিয়া বিদায় করে দিলাম তাই কই না এখান তো দেওয়া যাইতো না আমার ওয়াইফের লাগি বলে না আল্লাহর রাস্তে বলে আল্লাহর রাস্তে বলছো তো তোমার আউটও দিলাম না তুমি খাইলাম সুবহানাল্লাহ বলকা দিলাইলাম। এখন বড় খামোশ হইয়া যেত কিছু নাই আইছেন বাড়ি চিন্তা করে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করার বাদে ওয়াইফে যাতে ডালিমের খোঁজ না করেন যদি করেন তো আমার শরম আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাব। আইয়া দেখুন হযরত মা ফাতেমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বেমার কমে গেছে তাপ কমে গেছে জ্বর কমে গেছে আর তানোর এটা মনে নাই ভালো কাম করবা তখন আল্লাহ আমার বাঁচাইলা শেষ ঘুমাইছেন রাত্রে আখতা দেখা যায় রাত অনেক গভীর রাতে টক 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 নক জিগাইলা মান হুয়া তুমি কে কইলা আনা সালমান ফারসি আমি সালমান ফারসি রাসূলুল্লাহ বয়স্ক একজন সাহাবী জিগাইলা কেন আইছে বলে আল্লাহর নবী পাঠাইছেন বলছেন বলে বাদে কেন আইছে বলে তোমার লাগি বেশ থাকি ডালিম আইছে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আলী একটা ডালিম দুনিয়ার জমিনে একজন মুসাফিরের বেশে জিবরিল আমিনকে খাওয়াইছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতের 10টা ডালিম ওনার জন্য পাঠাই দিয়েছে। এখন উনি কি করছে সালমান ফারসি একটা প্যাকেটে লুকাইছেন লুকাইয়া 9টা দিছেন যা কইলে আল্লাহ তোমার 9টা দিছেন তাই না তাহলে এখন আল্লাহ কোরআন শরীফে কইছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ দিলে আল্লাহর রাস্তায় এক দিলে 10টা মিলে তা আমি একটা ডালিম দিতাম আমি তো 10টা পাইতাম তা একটা গেল হই সালমান ফারসি কইন আল্লাহ হইতা 10টা দিতা এই 9টা দিছেন একটা বলা কম মানলাম না মানে তারা ঈমান দেবেন তেন কইন না মা ইবাদদালুল কাউলু লাদাইয়া মা আনা বিযাল্লাবিল লিল আবিদ আল্লাহ কইন আমার কথার কোনো রদ বদল হয় না আমি কোনো সময় কথা বদলাই না যখন সুবহানাল্লাহ কই আমার আল্লাহর কথা বদল হয় না আল্লাহর ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ কইন আমার ওয়াদা সত্য আর আমার চাইতে সত্য ওদের কি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইন 9টা কেন আল্লাহ দিলে 10টা হইব 9টা কেন দেখো তুমি বাজার থেকে কিনে লই আইছো বলেন আপনি যে দাম করছেন আমি তো জানি না এখন জান্নাত থেকে গেছে বলে না জান্নাত থেকে আইলে পুরো 10টা হইব। সালমান ফারসি কইন বড় বিপদের মধ্যে পড়ছি প্যাকেট থেকে একটা বাহরিয়া কইন রে বাসো না তোমার ঈমান কতখান মজবুত ওখান দেখার লাগে একটা লুকাইছিলাম যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে জানলাম আল্লাহর রাস্তায় এক দিলে কি তো 10 পাওয়া যায়। আরেকটা ঘটনা কই তো শুনতেন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম এক মিনিট শুনলাই আমার একজন উস্তাদ একদিন বাজার করিয়া ইফতারের আগ মুহূর্তে প্রায় 10,000 টাকা বাজার করছেন
3,000 টাকার খাজুরটা দূরে থাকি কিনিয়া গাড়ি দূরটা ব্রিজহীন গাড়ি সিটের থাকি একজন বিক্রি কে গেছে আমার আল্লাহর রাস্তায় দাও মাসালা হইয়া দি আল্লাহর রাস্তায় দেও কইলে আপনি তারে খালি হাতে দিয়ে দিবেন না 2 টাকা হইলে দিবা আল্লাহর ইজ্জতে 2 টাকা হইলে দিবা আল্লাহর রাস্তায় দেও তাই ওই যে 8 টাকা গুলা তোয়া লাগবো মানি ব্যক্তি টাকা ভালো লাগবো আলসেমি হইয়া দিছেন না দিয়া গাড়ি ছাড়াই গেছেন আল্লাহ এখন 2 টাকা দিলে না তাই বুঝাইবো যায় এখন তাই গিয়া তাজুরি গেলাম তা লামসন সব মাল লইয়া গেছেন 3,000 টাকা খাজুর গাড়িতে হয়েছে শেষ আর পাইছেন না তোরা তাহলে 10 টাকা বেশি না 3,000 টাকা বেশি যে 10 টাকা দিলে এগুলো আসলো না 10 টাকা না দেওয়ার কারণে কি হইছে কই না নিয়ে 70 যায় এখন কত গেছে তাহলে আমরাও দিতাম কিফটামে করতাম না আল্লাহর রাস্তায় দিতাম তাহলে হাসরের ময়দানে দেখবা ওই যে হালাল খানার 1 টাকা দিছলা একটা উহুদ পাহাড়ের মতো হয়ে গেছে ধরে হোক সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি লম্বা আলোচনা করি লম্বা সময় আলোচনা করি অল্প সময় আলোচনা গুছানো যায় না যাই হোক আপনাদের এলাকায় আসি নাই জাওয়াত ট্রেডিশন ওইদিকে অনেক মাহফিল করছি আপনাদের দিকে আসা হয় নাই আপনাদের ইমাম সাহেবের বদৌলতে পরিচয়ের বদৌলতে আজকে আসি আলহামদুলিল্লাহ আমার কথাবার্তায় কোনো ভুল বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আগামীতে আসি লম্বা চড়া সময় দিবেন লম্বা চড়া আলোচনা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে যত জায়গায় কথা বলি আল্লাহর রাস্তায় তাকওয়ার সহিত যদি বলতে পারি আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমিন আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন আজকের আয়োজক কমিটি মসজিদ কমিটি আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত শ্রোতা মা ও বোনেরা প্রত্যেককে যেন আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে দুনিয়াতে রাখে মুত্তাকি হিসেবে যাতে কবরে নেয় আমরা সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহ ইমামউদ্দিনের 20 টাকা সদকাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন তার পিতামাতাকে maaf করে সকলে পড়ি আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মালিক আল্লাহ রঞ্চি পশ্চিম পাড়া জামে মসজিদ শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আজকের বার্ষিক ইসলামী মহাসুন্নি সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল কায়েম করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়া আল্লাহ ইমাম সাহেব সহ মুসল্লিয়ান একরাম সহ মসজিদ কমিটি যুবক ভাইয়েরা মা বোনেরা যে যত রকমের সাহায্য করেছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করে দাও আল্লাহ আল্লাহ এলাকার যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দিয়া কবরকে বেহেশতের বাগান বানায় দাও হে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা হাত উঠাইলো আমাদের সাথে করজানের মা নাই করজানি বাবাও নাই আল্লাহ কোন আল্লাহ এখানে অনেক মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই মাহফিল শেষে বাড়ির দিকে বাবা বলে ডাক দিবে মা বলে ডাক দিবে এরকম আশাও নাই রে আল্লাহ আল্লাহ আমাদের জনম দুঃখিনী মা বাবাকে মাফ করে দাও কবরকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে নেক হায়াত দারাজ করে দাও আমাদের জীবিত মাতা পিতা উস্তাদদেরকে নেক হায়াত দারাজ করে দাও খিদমত আনসামদের তৌফিক ইনায়াত করে দাও আল্লাহ এই মসজিদের ইমাম সাহেবকে নেক হায়াত দারাজ করে দাও মুয়াজ্জিন সাহেবকে নেক হায়াত দারাজ করে দাও কমিটির মানুষ যারা আছে আল্লাহ গ্রামের যুবক ভাইরা প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দাও প্রত্যেকের জানে মানে ইলমে আমলের জিকরের মধ্যে খায়ের বরকত মধ্যে আমল করে দাও আল্লাহ যারা দান সদকা করলো আল্লাহ মুয়াজ্জিন ইমাম সাহেবদের ঘর বানানোর জন্য আল্লাহ প্রত্যেককে দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করে দাও আল্লাহ খাস করে তোমার এক প্রবাসী বান্দা আল্লাহ দোয়া চাইলেন আল্লাহ তোমার বান্দা 1 লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তোমার বান্দার এই এককে দিদিকাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার বান্দাকে নেক হায়াত দারাজ করে দাও তোমার বান্দার জানে মানে ইলমে আমলের রিজিকের মধ্যে খায়ের বরকত দিয়ে আমল করে দাও আল্লাহ এই এলাকার সকল মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও যারা প্রবাসী আছে সুস্থ শরীর হালাল রিজিকের দরজা খুলে দাও আল্লাহ যত মা বোনেরা আছে আল্লাহ প্রত্যেককে নেক আওলাদ দিয়ে মালামাল করে দাও প্রত্যেকের জায়েজ মাকাসিদকে পুরা করে দাও আল্লাহ কার অন্তরে কোন আগুন জ্বলতে আছে তোমার ভালো জানা আছে আল্লাহ প্রত্যেকের মনের অশান্তির আগুনকে আপনি মাওলা রহমত দিয়ে নিভায়া দাও আল্লাহ জানি না কোন দিন কার জন্য মালাকুল মউত সামনে হাজিরা দিবে রে আল্লাহ মালাকুল মউত আমাদের সামনে হাজিরা দেওয়ার আগে আগে আমাদেরকে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়িতে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দাও আমাদেরকে তোমার মকবুল গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মিরাজের রজনীর খাতিরে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ যত জায়গায় যাই মাহফিলে যাই আল্লাহ কত মানুষ আমাদেরকে মহব্বত করে আল্লাহ কত মানুষ মায়া করে প্রত্যেককে দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করে দাও তাকাব্বাল মিন্না ওয়া তাকাব্বাল দুআ বিওয়াসিলাতিল মুস্তাফা
صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وأهل بيته وذرياته وعلماء ملته أجمعين وجعل الآخرة كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.